আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। জনজীবনে দুর্ভোগ বয়ে আনা চলমান তাপপ্রবাহের তীব্রতা বেড়েই চলেছে। সোমবার দেশের পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত এটি দেশের সর্বোচ্চ এবং চুয়াডাঙ্গা জেলায় গত 10 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। এদিন দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর জেলায় 42.8 ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল 40.5 ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা এটি। এদিকে টানা তাপপ্রবাহে গরমজনিত কারণে অসুস্থ হয়ে গত 10 দিনে 80 জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার সারা দেশে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে গরমজনিত কারণে অসুস্থতায়। অন্যদিকে গরমে নিদারুণ ভোগান্তির মধ্যেও আবহাওয়া অফিস খুব একটা সুসংবাদ দিতে পারছে না। আগামী 2রা মে সারা দেশে বৃষ্টির আভাসের কথা বলা হলেও বিরাজমান তাপপ্রবাহ আরও 2-1 দিন অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। ওদিকে চলমান তাপপ্রবাহের কারণে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ শতপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। পরে আগামী 2রা মে পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় তাপপ্রবাহ আছে এমন 27 জেলায় মঙ্গলবার প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বাকি জেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথারীতি খোলা থাকবে। জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে অপকৌশল গ্রহণ করায় বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে গণরাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না। তিনি বলেন, জনগণের জন্য রাজনৈতিক কোনো কর্মসূচি দেওয়ার ব্যর্থতা ঢাকার জন্য তারা অপকৌশল অবলম্বন করছে। আওয়ামী লীগের অবৈধ শাসক গোষ্ঠী তাদের দুঃশাসন প্রলম্বিত করতেই শহর থেকে গ্রাম সর্বত্র ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশকে বন্দিশালায় পরিণত করা হয়েছে। বর্তমানে দেশ থেকে আইনের শাসন ও সুশাসন উধাও হয়ে গেছে বলে গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি বলেন, দেশ এক সর্বগ্রাসী অরাজকতার ডালপালা বিস্তার করছে। ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল মাসের মুখোমুখি হয়েছে মিয়ানমার। দক্ষিণ পূর্বের সেই দেশটিতে রোববার 48.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা। সোমবার মিয়ানমারের আবহাওয়া বিভাগ দেশটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের এই তথ্য জানিয়েছে। আবহাওয়া বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মেঘুই রাজ্যের চাওক শহরে তাপমাত্রার পারদ 48.2 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে। 56 বছর আগে রেকর্ড সংরক্ষণ শুরু করার পর মিয়ানমারের ইতিহাসে এটি সর্বোচ্চ তাপমাত্রা। মানবজমিন খবর শেষ হলো।